সবজির অনেক দাম, তাই মাঝে মধ্যে আলু দিয়ে তৈরি করতে হচ্ছে ডিনারের জন্য একটু সুস্বাদু রেসিপি। মাঝে মধ্যে এরকম আলু দিয়ে তৈরি করলে খেতে কিন্তু ভালোই লাগবে। তার জন্য কড়াইয়ের মধ্যে 2 চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে হাফ চামচ পরিমাণে 5 ফোড়ন অ্যাড করতে হবে। 5 ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এখানে যেমন ঝাল খাবেন সেটা বুঝেই কিন্তু কাঁচা লঙ্কা কিংবা শুকনো লঙ্কা অ্যাড করবেন। ফোড়নটা ভাজা হয়ে গেলে 2 ইঞ্চি পরিমাণ আদা একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছিলাম, সেটা তেলের মধ্যে অ্যাড করে দিলাম। আদা এখানে একটু বেশিই ব্যবহার করতে হবে। আদাটা ভাজা হয়ে গেলে সেদ্ধ আলু একটু লবণ দিয়ে আলুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, একটু বড় বড় করেই কেটেছি। আলুটা অ্যাড করে দিচ্ছি তেলের মধ্যে। এবার আলুটাকে অল্প লবণ আর একটু হলুদ দিয়ে একদম লো ফ্লেমে মিনিট 2-3 নাড়াচাড়া করে নিতে হবে। আলু দিয়ে এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা তৈরি করলে রুটি হোক কিংবা পরোটা কিংবা লুচি খেতে কিন্তু খুব ভালো লাগবে। অল্প একটু চিনি আর একটু ক্যাপসিকাম অ্যাড করলাম। এখানে ক্যাপসিকাম একটা বড় সাইজের ক্যাপসিকাম, সেখান থেকে আমি অর্ধেক ব্যবহার করছি। আবারও 2-3 মিনিট একদম লো ফ্লেমে নাড়াচাড়া করে এবার একদম 5 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখছি। আলু তো সেদ্ধ করাই আছে, ক্যাপসিকামটা মিনিট 5 মধ্যে ভালো মতো নরম হয়ে যাবে। কড়াইয়ের ঢাকাটা খুলে দিয়ে এইবার এর মধ্যে অ্যাড করতে হবে ম্যাগি মশলা। ম্যাগি মশলা যদি অ্যাড করেন এই আলুর তরকারিতে তাহলে খেতে খুব ভালো লাগবে আর খুব টেস্টিও হবে। রুটি, লুচি, পরোটা সবের সাথেই কিন্তু খাওয়া যেতে পারে। লাঞ্চ বক্স হিসাবে রুটির সাথেও কিন্তু এটা দিতে পারেন। সেক্ষেত্রে একটু শুকনো শুকনোভাবে তৈরি করবেন, বেশি ভালো লাগবে। এই তরকারিটা কিন্তু একদমই পাতলা ঝোল ভালো লাগবে না। মাখো মাখো যেভাবে আমরা আলু চচ্চড়ি করি সেটাই তৈরি করতে হবে। অল্প পরিমাণ জল অ্যাড করে এবার ম্যাগি মশলাটা আলুর সাথে একটু কষিয়ে নিতে হবে মিনিট 2-3। এই সময় ফ্লেমটা লোতে রাখতে হবে। একটু কষিয়ে নিলে আলুর মধ্যে মশলার ফ্লেভার ভালো মতো চলে আসবে, তাই মিনিট 2 একটু কষিয়ে নিয়ে অল্প আরেকটু জল অ্যাড করে এবার ঢাকা দিয়ে একদম শুকনো শুকনো হবে ততক্ষণ পর্যন্ত রাখতে হবে। মোটামুটি আমি এখানে 7-8 মিনিট একদম মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছিলাম, তাতে জলটা অনেকটা কমে গেছে। যেটুকু জল আছে সেটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু সম্পূর্ণ জল আলুতে টেনে নেবে। একটা দুটো একটু আলু ভেঙে দিলে তরকারিটা মাখো মাখো হবে, খেতে ভালো লাগবে। ম্যাগি মশলা দিয়ে এইরকম আলুর তরকারি তৈরি করলে রুটির সাথে ডিনারে হোক কিংবা সকালে জলখাবারে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর নামানোর আগে 1 মুঠো পরিমাণ অবশ্যই ধনেপাতা কুচি অ্যাড করবেন। যদি ধনেপাতা না থাকে তাহলে একটু কাসুরি মেথি পাতা রোস্ট করে নিয়ে ব্যবহার করতে পারেন সবশেষে, তবে ধনেপাতা দিলে খেতে ভালো লাগবে। হালকা হাতে সব কিছু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। রুটি দিয়ে খাওয়ার জন্য ঝটপট তৈরি হয়ে যায় আলু, ক্যাপসিকাম এবং ম্যাগি মশলা দিয়ে এই তরকারি। রেসিপি ভালো লাগলে এইভাবে তৈরি করবেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। সহজ রেসিপি, তৈরিও করা সহজ। ছেলে কিংবা মেয়ে সকলেই কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন অনায়াসেই। যে সকল ছেলেরা বাইরে থাকেন, কলেজ কিংবা হস্টেলে থাকেন, তারাও কিন্তু এই রেসিপিটা অনায়াসেই তৈরি করে নিতে পারবেন। রেসিপি ভালো লাগলে ছোট্ট করে লাইক করবেন, পরিচিতদের মধ্যে শেয়ার করবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আবার অন্য কোনো সহজ রেসিপি নিয়ে।